ন্যায় অধিকার চাই, এই মুক্তিযুদ্ধের ন্যায় সুরক্ষা চাই। এই পুলিশ দিয়ে মানসিকতা মন্ত্রীরা মানবে না। এই পুলিশ দিনকে একদিনের ভিতরে রোধ করা বৃহত্তম পুলিশ মন্ত্রী হিসেবে চাই। এই দুটো এক দাবি হাত, এই দুটো এক দাবি হাত, এই দুটো প্রদর্শিতই হবে, এই দুটো প্রদর্শিতই হবে। আমাদের মিছিলটা আরজি করার যে ধর্ষণকাণ্ড, সাথে সাথে মালদায় একজন বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, বাঁকুড়ায় একজন বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, মালদায় একটা স্টুডেন্টকে হত্যা করা হয়েছে, তাদের প্রতিবাদে আমাদের এই মিছিল। এর আগেও তো আমরা দেখেছি যেরকম আনিস খানকে হত্যা করা হয়েছে, সেই বিচার কি আপনারা কি পেয়েছেন? পশ্চিমবাংলায় আজ পর্যন্ত কোনো বিচারই পাওয়া যায়নি। আমরা একাধিকবার দেখেছি, আনিস খান থেকে শুরু করে যে কটা পশ্চিমবাংলায় মার্ডার হয়েছে, খুন হয়েছে, আমরা রাজ্য সরকারের কাছে একাধিকবার দাবি জানিয়েছি, একাধিকবার আন্দোলন করেছি, কিন্তু রাজ্য সরকার কোনোটারই বিচার করার অক্ষম। রাজ্য সরকারের বিচার করার ক্ষমতা নেই, রাজ্য সরকার পক্ষপাতিত্ব করে এবং শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস করে আর প্রত্যেকটা খুনির সঙ্গে, প্রত্যেকটা মার্ডারের সঙ্গে শাসক দল জড়িত। সেই জন্য কোনো সরকার কোনো মার্ডার, কোনো খুনিরই বিচার করে না। আমরা আজকে আরজিকর কাণ্ডে রাস্তায় নেমেছি, যতদিন পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং আগামী দিনেও বৃহত্তর আন্দোলন করব। ইভেন আগামীকাল নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে কলকাতায় বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে, বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদা থেকে আরজিকর পর্যন্ত আমরা কালকে বিকাল 5টায় সেই মিছিলটাও আমরা শুরু করব। মমতা ব্যানার্জি যে বলেছেন 10 লাখ টাকা দেওয়া হবে এই কেসটাকে ঢেকে রাখার জন্য, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা বাংলার লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ধর্ষণ কেসেও আমরা দেখেছি বারবার টাকা নির্ধারণ করে, প্রত্যেকবার টাকা নির্ধারণ করে। এর আগে ধর্ষণ কেসে 2,500 টাকা, ধর্ষণ করে মেরে ফেললে 2 লক্ষ টাকা, এর আগের বার টাকা নির্ধারণ করেছে। একজন এর স্টুডেন্ট, তাকে ধর্ষণ করে মেরে ফেলার পরে মুখ্যমন্ত্রী আবার সেই টাকা নির্ধারণ করছে। মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি এই টাকার খেলা বন্ধ করুন। যারা ধর্ষণের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের চিহ্নিত করুন, অবিলম্বে তাদের শাস্তি দেন, নইলে এই আন্দোলন কিন্তু আপনার গতিচ্যুত করবে। মুখ্যমন্ত্রী জানা আছে, পুলিশ মন্ত্রী জানা আছে, সব কিছু আছে, তাও তিনি রাস্তায় নেমেছেন, এই বিষয়ে কি বলবেন? এর থেকে লজ্জাকে মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাইছে? মানে মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মনে হয় রাঁচির পাগল ভেবেছে। সেই জন্য উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি রাস্তায় নেমে জাস্টিস ফর আরজিকর চাচ্ছে। এর মতন লজ্জা কিছু আছে? আপনি পরিষ্কারভাবে বলুন, আপনি জাস্টিস চাচ্ছেন কার কাছে? বাংলার মানুষ আপনাকে অভিভাবক ভাবে, বাংলার মানুষ আপনার কাছে জাস্টিস চাচ্ছে, আপনি কার কাছে চাচ্ছেন সেটা মুখ্যমন্ত্রী আগে পরিষ্কার করুন। মুখ্যমন্ত্রী বলছে যে এসব তুচ্ছ বিষয় নিয়ে এতটা বাড়াবাড়ি উচিত নয়, এ বিষয়ে কি বলবেন? আচ্ছা বলুন, যে একটা বোন ডাক্তারি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, তাকে 10জন মিলে তাকে ধর্ষণ করলো, ধর্ষণ করে তাকে মার্ডার করলো, খুন করলো, খুন করার পরে সেই প্রমাণ লোপাটের জন্য সেই ঘরকে ভেঙে দিল। তারপরেও মুখ্যমন্ত্রী বলছে এটা ছোটো ঘটনা। মুখ্যমন্ত্রীর কাছে যদি মনে হয় এটা ছোটো ঘটনা, আমরা বাংলার মানুষ দাবি জানাচ্ছি, আমাদের কাছে এটা বৃহৎ বড় ঘটনা। আমাদের বাড়িও আমাদের বাচ্চারা বড় হচ্ছে, আগামী দিনে আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য আপনাকে দাবি করছি, আপনি যেখানে বসে আছেন ওই সিট ছেড়ে দেন। বাংলার মানুষ নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করে আমরা পশ্চিমবাংলা সুস্থভাবে চালাবো এবং বাংলার মানুষের সুরক্ষা দেব। দোষীদের আপনারা কি শাস্তি চান? দোষীদের চিহ্নিত করতে হবে, শুধু দোষীদের চিহ্নিত করলে হবে না, দোষীদের সাথে সাথে যেসব নেতাগুলো জড়িত, যেসব মন্ত্রীগুলো জড়িত, তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। আপনার কি মনে হচ্ছে দোষীরা সাজা পাবে? কারণ মুখ্যমন্ত্রী তো নিজেই তো রাস্তায় নেবে আন্দোলন করছে। মৌমিতার কেসে যদি মুখ্যমন্ত্রী দোষীদের সাজা না দেয়, আপনারা লিখে রাখুন, এই মুখ্যমন্ত্রীর আমরা গদিচ্যুত করে তারপরে ছাড়ব। এই আন্দোলন ততদিন
পর্যন্ত আমাদের জারি থাকবে। দাদা আমরা ফেসবুকে বেশ কিছু নেতাদের মানে টিএমসির নেতাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, তারা লিখছে যে রাস্তায় নেবে, নাটক অনেক হয়েছে, আর নাটক করো না। ওই 100 দিনের কাজের টাকা পাওয়া নেতাগুলো যদি মনে করে এগুলো নাটক, তাহলে আগামী দিনে বাংলাদেশের মতন পরিস্থিতি হবে। মানুষ তো আস্তে আস্তে জাগছে, পশ্চিমবাংলা পুরো পশ্চিমবাংলার মানুষ আজকে রাস্তায় নামছে। তাহলে পশ্চিমবাংলার মানুষ নাটক করছে আর আপনারা শুধু ভালো কাজ করছেন। আজকে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে দিল, তার বিরুদ্ধে প্রতিবাদকে আপনারা নাটক বলছেন। এর থেকে লজ্জার কি আছে? সেই নেতাকে জিজ্ঞেস করুন তার বাড়ির যে বাচ্চাটা আছে তার সুরক্ষা রাজ্য সরকার দিতে পারবে কিনা। দাদা আপনার নামটা কি? আমার নাম মুসা কারিমুল্লাহ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনার যুগ্ম সম্পাদক। বলছে কিনা যে ফেসবুকে আরো অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এটা নাকি ভুয়ো খবর, এই বিষয়ে আপনি কি বলবেন? কোনটা ভুয়ো খবর? এই আর্যিকর নিয়ে এটা নিয়ে বলছে যে ভুয়ো খবর, এই বিষয়ে আপনি কি বলবেন? আর্যিকর যদি ভুয়ো খবর হয়, মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা কার দেবে বললো? আর মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইনকাউন্টার করার কথা কার বললো? ভুয়ো খবর যদি হয় ইনকাউন্টার কথা কার করবে? সাধারণ মানুষের করবে। আর মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দেবে কার? দুদিনই সিডিউল থেকে আমাদের দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক জমায়েত হয়েছে, এবং আগামীকালকে নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে যে কলকাতার যে সমাবেশটা হবে সেটাও দেখতে পাবেন। সেখানে কয়েক হাজার লোক ওখানেও জমায়েত হবে। আপনার নাম? আমার নাম মুসা কারিমুল্লাহ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কি পদে আছেন? উত্তর 24 পরগনার যুগ্ম সম্পাদক।